আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের এবং দূরের, দেশের এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মুবারকবাদ, অভিনন্দন। সম্মানিত ইমানদার মুসলমান ভাই ও বোনেরা, এক ভাই প্রশ্ন করেছেন যে বাতিল আকিদার ইমামের পিছনে নামাজ পড়া যাবে কিনা। এক কথায় এই কথার উত্তর দিয়ে দিচ্ছি যে বাতিল আকিদা ওয়ালা ইমামের পিছনে নামাজ হবে না এবং পড়া নিষেধ। এটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণের কথা। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মন গড়া কথা নয়। আমি দুটো কিতাবের নাম বলছি এবং এই দুটো কিতাব যারা রচনা করেছেন আমি তাদের কথা বলছি। ইমাম বুখারী আলাইহি রহমার সহচর ইমাম আবু বকর ইবনু আসেম, উনার একটা কিতাব, সেই কিতাবের নাম হলো কিতাবুস সুন্নাহ। আরেকটা কিতাব ইমাম আবু বকর ইবনি খাল্লাল, তিনি একটা কিতাব লিখেছেন, ওই কিতাবের নাম হলো কিতাবুস সুন্নাহ। সম্মানিত ইমানদার মুসলমান ভাই ও বোনেরা, ওই দুইটা কিতাবের মধ্যে একখানা হাদিস উল্লেখ রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একদল সাহাবীদেরকে প্রশ্ন করা হয়েছিল যে আমরা বদ আকীদাওয়ালা ইমামের পিছনে নামাজ পড়তে পারবো কিনা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এক ঝাঁক সাহাবায়ে কেরাম উত্তর দিলেন যে না, বদ আকীদাওয়ালা লোকদের পিছনে নামাজ হবে না। অর্থাৎ তারা যে প্রশ্ন করেছিলেন যে খারেজি মতবাদ গ্রহণ করেনেওয়ালা ইমাম যিনি ছিলেন, উনার পিছনে নামাজ হবে কিনা। সাহাবায়ে কেরাম পরিষ্কার স্পষ্ট করে দিলেন যে না, খারেজি অর্থাৎ বদ আকীদাওয়ালা লোকদের পিছনে নামাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক এবং বাতিল চিনার, বুঝার, এর উপর আমল করার এবং বাতিল আকীদাপন্থী ইমামের পিছনে নামাজ আদায় না করার তৌফিক যেন মহান রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন, আমিন।